এবারই প্রথম এশিয়ান গেমস বাছাই হকিতে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান এই এশিয়ান গেমস বাছাই হকিতে অংশ নিয়েই ইতিহাস গড়েছে বাংলাদেশের নারী হকি দল। প্রথম ম্যাচে তারা জয়ের অবস্থানে থেকেও শেষ পর্যন্ত 5-5 গোলে ড্র করেছিল চাইনিজ তাইপের বিপক্ষে। আর দ্বিতীয় ম্যাচেই গতকাল তারা 3 গোলে হারিয়েছে উজবেকিস্তানকে। মধ্য এশিয়ান এই দেশটির বিপক্ষে 3 গোলে জয়ের ফলে অর্পিতা রিয়াদের এখন দারুণ সুযোগ এশিয়ান গেমসে কোয়ালিফাই করার। আর এই জন্য তাদের আগামী ম্যাচে হংকংয়ের বিপক্ষে জিততে হবে, তাহলেই প্রথমবারের মতো এশিয়ান গেমস বাছাই হকিতে অংশ নিয়েই গেমসের চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করতে পারবে অর্পিতা বিশ্বাস, রিয়া, কণা আক্তাররা। এশিয়ান গেমস বাছাই হকিতে এবার বাংলাদেশ পুরুষ হকি দল থাইল্যান্ডের মাঠে কোয়ালিফাই করেছে। এখন নারী হকি দলের পালা। নারী হকি দল যদি বাছাই পর্বে অর্থাৎ এশিয়ান গেমস বাছাই হকির সেরা 4-এ থাকতে পারে, তাহলেই তারা জাপানের নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে কোয়ালিফাই করতে পারবে। এই জন্য অপেক্ষা করতে হবে হংকংয়ের বিপক্ষে সেই ম্যাচটির জন্য, তাহলে তাদের দারুণ সুযোগ আসবে কোয়ালিফাই করার জন্য। এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ খেলে আসছে সেই 1978 সাল থেকে। 1978 সালে থাইল্যান্ডের ব্যাংককে যে এশিয়ান গেমস হয়েছিল সেখানে বাংলাদেশ অংশ নিয়েছিল। এরপর বাংলাদেশ কখনো সরাসরি কখনো বাছাই পর্ব ডিঙিয়ে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করে। এবারও বাংলাদেশের পুরুষ হকি দল বাছাই পর্ব শেষ করে এরপরে চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেয়েছে। আর নারী হকি দল এই প্রথম এশিয়ান গেমস বাছাই পর্বে খেলছে। বাংলাদেশ নারী হকির বয়সে বেশি দিন নয়, 15-16 সালের দিকে প্রথম নারী হকি যাত্রা শুরু। এরপর তারা আন্তর্জাতিক ম্যাচ খেলছে বয়সভিত্তিক লেভেলে, সিনিয়র লেভেলে। আর এবারই প্রথম তারা খেলছে এশিয়ান গেমস নারী হকির বাছাই পর্বে। ফলে এই আসরে অংশ নেওয়া একটা ইতিহাস। প্রথম ম্যাচে ড্র করে তারা এক ইতিহাস গড়েছে, আর দ্বিতীয় ম্যাচে জিতে আরেক ইতিহাস। টানা 2 ম্যাচে তারা অপরাজিত রয়েছে গ্রুপের শীর্ষে। ফলে চূড়ান্ত পর্বে ওঠার জন্য তাদের সেমিফাইনালে উঠতে হবে, অর্থাৎ গ্রুপে 2য় স্থান পেলেই তারা সেমিফাইনাল উঠবে। সেই সেমিফাইনালের পথেই তারা এগিয়ে আছে। এখন হংকংয়ের সাথে জিতলেই তাদের এই রাস্তা আরও সহজ হয়ে যাবে। যদি পুরুষ হকি দলের পাশাপাশি নারী হকি দলও এশিয়ান গেমসে কোয়ালিফাই করে, তাহলে সেটিও একটি বিশাল ঘটনা, বড় একটি অর্জন। আমরা চাইব পুরুষ দল যে পথে হেঁটেছে নারী হকি দলও সেই সাফল্য অর্জন করুক। পুরুষ দল ব্যাংককের মাঠে সফল হয়েছে, আর নারী দল এই সাফল্যের অপেক্ষায় ইন্দোনেশিয়ার জাকার্তার হকি টার্ফ থেকে। বাংলাদেশ প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে যে ম্যাচ ড্র করেছিল সেখানে ম্যাচ সেরা হয়েছিলেন অর্পিতা পাল। আর পরের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের নায়িকা রিয়া। মধ্য এশিয়ান দেশটিকে বাংলাদেশ হারিয়েছে 3 গোলে। ফলে বাংলাদেশের সামনে এখন হাতছানি দিয়ে রাখছে চূড়ান্ত পর্বে খেলাটা। বাংলাদেশের হকিতে খুব দুরবস্থা যাচ্ছে। ঘরোয়া হকি নেই, লিগ নেই। নারী ফুটবলের তো লিগ দূরের কথা, টুর্নামেন্টই হয় না। কিছু খেলোয়াড় দিয়ে চলছে হকি চর্চা। এরপর এই যে বাংলাদেশের হকি সাফল্য পাচ্ছে, অনূর্ধ্ব 21 বিশ্বকাপে পুরুষ হকি দল দুর্দান্ত খেলেছে, নারী হকি দল এশিয়ান গেমস বাছাই ভালো খেলছে। এটা কিন্তু বলে দিচ্ছে বাংলাদেশের হকির অমিত সম্ভাবনা আছে। কিন্তু ফেডারেশনের কিছু অযোগ্য কর্মকর্তাদের কারণে এবং ক্লাবের কিছু স্বার্থান্বেষী পক্ষের কারণে কিন্তু হকি লিগ মাঠে গড়াচ্ছে না, যে কারণে বাংলাদেশের সাফল্যটা নির্দিষ্ট একটি বৃত্তেই আটকে আছে। এই জন্য অবশ্যই ক্রীড়া মন্ত্রণালয়কে হকির যারা শুভাকাঙ্ক্ষী তাদের সক্রিয় হতে হবে। তা নাহলে একটি বড় স্টেডিয়াম থাকা সত্ত্বেও যদি হকি লিগ না গড়ায়, তাহলে এ দায় কিন্তু সংশ্লিষ্ট সকলকেই নিতে হবে।